আমরা সকলে 13 তারিখ থেকে জুলাইয়ের 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একদম শান্তিপূর্ণভাবেই নারায়ণগঞ্জে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলাম। আমরা এখানে বাংলা ব্লকের থেকে কমপ্লিট শাটডাউন, প্রত্যেকটা কর্মসূচি খুবই শান্তিপূর্ণভাবে পালন করেছি। 18 তারিখ আমরা 12 তারিখে সর্বপ্রথম শাহবাগে আগে কর্মসূচিটা করি। তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মিছিল নিয়ে একটু সামনে এগিয়ে যাব, কিন্তু আমরা মিছিল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আগেই ওই মুহূর্তেই পুলিশের গাড়ি সামনে চলে গেল এবং আমরা যখন মিছিল নিয়ে একটু সামনে সমবায় মার্কেটের গলিটা পার হয়ে আর একটু সামনে গেলাম, লক্ষ্যমান ছিল, দৃশ্যমান ছিল। তো সেই মুহূর্তে আমার কাছে সবাই এদিকে ওদিকে ছোটাছুটি করছিল, সবাই বিক্ষিপ্ত হয়ে যায়। আরে ভাই আমি কি করব, আমি তো বলতে পারতেছি না। আজানটা ব্যাকগ্রাউন্ডে থাক। 18 তারিখে আমরা সবাই হয়েছিল যে চাষারা শহীদ মিনারের সামনে যে বিজয় স্তম্ভ, ওই জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে আমাদের শাটডাউন কর্মসূচি। আচ্ছা, আবার প্রথম হাসপাতালে ছিল সে, আমি হাসপাতালে থাকতেও চেয়েছি, আমি হাসপাতালে থাকতেও চাইছি যে আমি হাসপাতালে থাকি তোমার সাথে, না তোমাকে আর দেশের প্রয়োজন। অনেকটা নিজের ঔরসজাত সন্তান যেমন থাকে, ঠিক আছে বলি, ছিল আমি আমার কাপড়ের নিচে দিয়ে এরকম একটা মানে পেটটাকে একটু ফুলাই নিছে, ঔরসজাত সন্তান। ও আচ্ছা, ঔরসজাত সন্তানটা বলা দরকার। আচ্ছা, পতাকাটাকে আমি পতাকাগুলোকে মুড়ায় হচ্ছিল, পতাকাটাকে মুড়ায় পতাকা। ওকে, আবার 5 তারিখ থেকে শুরু করি। 5 তারিখে শুরু করা যাবে না, পোস্তগোলার বিশেষ একটা শুরু করা, পোস্তগোলা পর্যন্ত পতাকা। তারপরে আমরা ওই জায়গাটার নাম কি জানো? পাগলা না, আমরা যে ঢাকা ইউনিভার্সিটি যাই, নীলক্ষেত না, ওই ব্রিজ থেকে নাইমা, চাংখারপুল। হ্যাঁ, রিক্সায় আমি, আমার পাশে আমার সহযোদ্ধা, পোস্তগোলা ব্রিজের সামনে রিক্সা দিয়ে গেলাম। তো ওই পোস্তগোলা ব্রিজের সামনে আমরা পোস্তগোলা ব্রিজ থেকে চাংখারপুল পর্যন্ত, এটা না